আজকে এক্সপ্লেন করব একটি কোরিয়ান হাই স্কুল রোমান্টিক লাভ ট্রায়াঙ্গেল ড্রামা, যেখানে স্কুলের তিনটি হ্যান্ডসাম ছেলে একটি মেয়েকে পছন্দ করে ফেলে। এমনকি এদের মধ্যে কেউ একজন মেয়েটিকে প্রপোজও করে ফেলে, কিন্তু মেয়েটি বুঝতে পারেনি যে কে তাকে প্রপোজ করেছে। আর সেই ছেলেটিকে খুঁজতে গিয়ে মেয়েটি অন্য একটি ছেলেকে ভালোবেসে ফেলে। এরপর কি হবে যখন মেয়েটি খুঁজে পাবে সেই ছেলেটিকে যে তাকে প্রপোজ করেছিল? সে কি প্রপোজালটি অ্যাকসেপ্ট করে নেবে নাকি তাকে রিজেক্ট করে দেবে? জানতে হলে আজকের ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেন শুরু করি। ড্রামার শুরুতেই কিছু হাই স্কুল স্টুডেন্টদেরকে দেখানো হয়। তারা তখন স্কুলে যাচ্ছিল। আর এই হলো এই ড্রামার নায়িকা, নাম সোডাম। আর এই মেয়েটি হলো বোনা, সোডামের বান্ধবী। দুজনে যখন ক্লাসরুমের দিকে যাচ্ছিল তখন একটি ছেলে সোডামের দিকে এক নজরে তাকিয়েছিল। তো এই হলো এই ড্রামার তিনটি নায়কের মধ্যে একজন, নাম জাংহান। সোডাম যখন দেখে যে জাংহান তার দিকে তাকিয়ে আছে তখন সেও কিছুটা অবাক হয়। এরপর ক্লাসরুমের সিন দেখানো হয়। সোডাম তখন কিছু একটা ভেবে অনেক খুশি হচ্ছিল এবং সে অনেক লজ্জাও পাচ্ছিল। কিন্তু সে কেন এত লজ্জা পাচ্ছে চলো ফ্ল্যাশব্যাক থেকে দেখে আসি। গতকাল সোডামের শরীর খারাপ ছিল, তাই সে যখন রেস্ট নেওয়ার জন্য ক্লাসরুমে আসছিল তখন সে একটি ছেলেকে জামা ছাড়া অবস্থায় দেখে। এতে সোডাম অনেক লজ্জা পেয়ে যায় এবং সে তার মুখ ঢেকে নেয়। ছেলেটির নাম হলো জিহু, আর এও তিনজন নায়কের মধ্যে একজন। জিহু তখন সোডামকে জিজ্ঞাসা করে সে কেন ক্লাস বাদ দিয়ে এখানে এসেছে। এতে সোডাম বলে যে তার শরীর খারাপ, তাই সে রুমে রেস্ট নেবে। এতে জিহু তখন সেখান থেকে চলে যায়। এরপর সোডাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছিল তখন সেখানে একটি ছেলে আসে এবং সে সোডামকে তার ভালোবাসা প্রকাশ করে। কিন্তু সোডাম যেহেতু ঘুমাচ্ছিল তাই সে কিছুই শুনতে পায় না। এরপর সোডামের যখন ঘুম ভাঙে তখন রুমে সমস্ত স্টুডেন্ট উপস্থিত ছিল। সোডাম তার কাছে অন্য কারোর জ্যাকেট দেখে অবাক হয়ে যায়। তখন তার মনে পড়ে যে সে যখন ঘুমোচ্ছিল তখন একটা ছেলে তাকে তার ভালোবাসা প্রকাশ করেছিল। এইসব মনে পড়ে যাওয়ায় সোডাম তখন অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সিন বর্তমানে আসে। এই প্রথমবার কেউ সোডামকে প্রপোজ করেছে, তাই সে এত খুশি। তখন সেখানে একটি ছেলে আসে এবং বলে, জি হো, জাংহান আর জুইন, কাল যেহেতু তোরা ক্লাসে উপস্থিত ছিলি না তাই স্যার তোদেরকে অফিস রুমে ডাকলো। আর জুইনও কিন্তু এই নায়কদের মধ্যে একজন। কালকে এরা তিনজনে যেহেতু ক্লাস করেনি তাই সোডামের সন্দেহ হয় যে হয়তো তিনজনের মধ্যে কেউ তাকে প্রপোজ করেছে। এরপরে সিনে জাংহান, জিহু, জুইন আর সোডামকে একসঙ্গে দেখানো হয়, যেখানে এরা তিনজনেই একসঙ্গে সোডামকে প্রপোজ করে। তিনটি ছেলেকে একসঙ্গে তার পেছনে পড়ে থাকতে দেখে সোডামের ভাও বেড়ে যায়। তাই সে বলে যে আমার জন্য সব কিছু করতে পারে সে হাত আগে বাড়াও, আমি তার সঙ্গেই ডেট করব। এতে এরা তিনজনেই তখন সেখান থেকে চলে যায়। সোডাম তখন বলে, আরে যেও না, আমি তো মজা করছিলাম। কিন্তু এই সব কিছু সোডামের ভাবনা ছিল। বাস্তবে বোনা সোডামকে তার ভাবনা জগৎ থেকে জাগায় এবং একটি আর্টিকেল দেখায় যেখানে বলা হয়েছে স্কুলের একটি টিচারের সঙ্গে এক স্টুডেন্টের চক্কর চলছে। তারা তখন ভাবতে শুরু করে যে আর্টিকেলে কাদের কথা বলা হয়েছে। আর ঠিক তখনই বোনার বিএফ তাকে এসএমএস করে। তাই বোনা সোডামকে একাই বাড়ি যেতে বলে সে তার বিএফের সঙ্গে দেখা করতে চলে যায়। তখন সোডাম মনে মনে বলে, আমার কপালে কি বিএফ জুটবে না, হয়তো আমি সারা জীবন সিঙ্গেলই থাকবো। এরপর সোডাম যখন সেখান থেকে যাচ্ছিল তখন সে জিহু আর একটি টিচারকে একসঙ্গে দেখতে পায়, কিন্তু সে তেমন কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সোডাম স্কুলে এসে তাদের তিনজনের লকার চেক করছিল। যেহেতু তাদের মধ্যে একজন সোডামকে তার জ্যাকেট দিয়েছিল তাই হয়তো লকারে দুটো জ্যাকেট থাকবে, একটি থাকবে না। আর এতে করে সহজেই সোডাম সেই ছেলেটিকে খুঁজে বার করতে পারবে। কিন্তু চেক করার পর সোডাম দেখে যে দুজনের জ্যাকেট নেই। এতে সোডাম তখন হতাশ হয়ে যায়। তখন সোডামের মনে হয় যেন কেউ এদিকে আসছে, তাই সে লুকোনোর জন্য একটি আলমারিতে ঢুকে যায়। এদিকে জিহুকে দেখানো হয় সে তখন কারো কাছ থেকে লুকিয়ে লুকিয়ে এই রুমে এসে পৌঁছায় এবং লুকোনোর জন্য আলমারি খোলে। আলমারি খোলার পর সে সোডামকে দেখে অবাক হয়ে যায় আর সোডাম জিহুকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু জিহু তবুও আলমারিতে ঢুকে যায়।
তখন সোডাম আর জিহু যেহেতু কাছাকাছি ছিল, তাই সোডামের হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল, যার কারণ সে বুঝতে পারে না। জিহুকে খুঁজতে খুঁজতে রুমে সে টিচার চলে আসে, যার সঙ্গে সোডাম জিহুকে দেখেছিল। কিন্তু রুমে কাউকে দেখতে না পেয়ে টিচার সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজনে আলমারি থেকে বেরিয়ে আসে। জিহু সেখান থেকে চলে গেলে সোডাম বলে লকারে জাংহানের জ্যাকেট ছিল, আর জিহু ও জুয়েনের ছিল না। তার মানে দুজনের মধ্যে কেউ সেদিনকে তাকে প্রপোজ করেছিল এবং তার জ্যাকেটটিও দিয়েছিল। এরপর রাতের বেলায় সোডাম যখন তার কুকুরকে নিয়ে বাইরে বেরিয়েছিল, তখন সে গাড়ির মধ্যে সেই টিচার এবং জিহুকে দেখতে পায়। টিচার তখন জিহুর বুকে হাত রেখেছিল, যার কারণে সোডাম ভুল কিছু ভেবে নেয় এবং সে বুঝে যায় আর্টিকেলে এই টিচার আর জিহুর কথা বলা হয়েছিল। একটু দূরে যেতেই সোডাম আরেকটি দৃশ্য দেখে, যেখানে জাংহানের সঙ্গে সে একটি মেয়েকে দেখে অবাক হয়ে যায়। সোডাম মেয়েটিকে চিনে, কারণ মেয়েটি একটি ইন্টারনেট ক্যাফেতে কাজ করে আর সে দেখতে অনেক বিউটিফুল। আর এখানেই এই সিনটি কাট হয়ে পরের দিনের সিন দেখানো হয়। সোডাম কেনাকাটা করার জন্য যে মার্কেটে এসেছিল, সেখানে সোডাম জাংহানকে দেখতে পায়। জাংহান তখন মেয়েদের কসমেটিক কিনছিল। এতে সোডাম ভাবে যে জাংহান হয়তো সেই মেয়েটির জন্যই এই কসমেটিকগুলো কিনছে। জাংহানও তখন সোডামকে দেখে ফেলে এবং একটি কিউট স্মাইল দিয়ে তাকে হাই বলে। এরপর জাংহান সোডামকে বলে, তুমি কি আমার সাহায্য করবে কোন প্রোডাক্টটা বেশি ভালো সেটা চুজ করে দিতে? সোডাম তখন একটা লিপস্টিক নেয় এবং সেটাকে ব্যবহার করে বলে যে এই লিপস্টিকটা ভালো, তুমি নিতে পারো। লিপস্টিক পরে সোডামকে দেখে জাংহান তখন বলে ফেলে যে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। এতে সোডাম তখন অবাক হয়ে এক দৃষ্টিতেই তার দিকে তাকিয়ে থাকে। এরপর স্কুলের সিন দেখানো হয়। জাংহানের লকারে যে জ্যাকেটটা ছিল সেটা আসলে তার না, এই ছেলের। সোডাম এই সব কিছু জানতে পেরে মনে মনে বলে, তার মানে জাংহানও তাদের মধ্যে একজন, যে আমাকে সেদিনকে প্রপোজ করেছিল। এরপরে সিনে স্কুলের সকল স্টুডেন্টদেরকেই একটি ট্রিপে আসতে দেখানো হয়। তারা সেখানে একটি গেম খেলে। আশেপাশে একটি বল লুকোনো আছে, আর বলটি খোঁজার জন্য প্রত্যেক স্টুডেন্টদেরকেই একটি করে সঙ্গী বেছে নিতে হবে। সোডামের সঙ্গী হয় জিহু, বোনার সঙ্গী হয় জুইন, আর জাংহানের সঙ্গী হয় একটি ছেলে। সেখানে কিছু মেয়ে বোনার বিউটি নিয়ে অনেক মজা ওড়ায়, কারণ তাদের মতে বোনা প্লাস্টিক সার্জারি করেছে। কিন্তু বোনা এতে রাগ করে না, সে সকলকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এই ইনসাল্টের পর এই মেয়ের অনেক রাগ হয়। এরপর মেয়েটি সেই বল দেখতে পায়, যেই বলটিকে এরা সকলেই খুঁজছে। তখন সোডামও বলটি দেখে নেয় এবং সে মেয়েটির কাছে আসছিল, কিন্তু বোনার উপরে রাগ থাকার জন্য মেয়েটি তখন বলটিকে অনেক দূরে ফেলে দেয়। এতে সোডাম তখন মেয়েটির ওপরে রেগে যায় এবং সে একাই বলটিকে খুঁজতে থাকে। সোডাম দেখে যে বলটি একটি গাছে আটকে গেছে, কিন্তু সে কিছুতেই বলটি নাগাল পাচ্ছিল না। তখন সেখানে জুইন আসে এবং বলটিকে পেরে দেয়। দুজনেই যেহেতু অনেক কাছাকাছি ছিল, তাই জুইনের হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। এরপর সোডাম যখন বলটিকে নিয়ে যাচ্ছিল, তখন তার পা মচকে যায়, যার কারণে সে পড়ে যায় এবং হাঁটুতে একটু চোটও পায়। এটি দেখে জিহু তখন তাড়াহুড়ো করে সোডামের কাছে আসে, আর দুজনকে এত কাছাকাছি দেখে জাংহান তখন অনেক জেলাস হচ্ছিল। এরা যেহেতু গেমে জিতে গেছে, তাই কোনো কিছু না ভেবে উত্তেজনার চক্করে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর এরা যখন বুঝতে পারে যে তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে, তখন দুজনেই লজ্জা পেয়ে দূরে সরে যায়। এরপর রাতের সিন দেখানো হয়। বোনা কিছু বিয়ার নিয়ে সোডামের সঙ্গে একটি রুমে আসে, আর সেই রুমে আগে থেকে জাংহান, জুইন আর জিহু ছিল। এখন এরা পাঁচজনে মিলে এখানে একটি আসর বসিয়ে দেয়। অতিরিক্ত খাওয়ার ফলে সবাই মাতাল হয়ে যায়। বোনা তখন ফ্যানের সঙ্গে গান গাইছিল। জুইন আর জাংহান একসঙ্গে ঘুমিয়ে যায়, আর সোডাম বারবার জিহুর জামা টেনে তাকে বিরক্ত করে। এতে জিহুও অনেক বিরক্ত হয়ে যায়। একটা পর্যায়ে সে রুম থেকে বাইরে চলে যায়, আর জিহু তাকে আটকানোর জন্য তার পেছনে চলে যায়। এরপরে সিনে দেখানো হয় জিহু সোডামকে তার ঘাড়ে করে নিয়ে ফিরছে। তখন সোডামের শরীর খারাপ করতে শুরু করে, তাই জিহু তাকে নিচে নামিয়ে দেয়। সোডাম তখন কিছুক্ষণ জিহুর দিকে তাকিয়ে থাকে এবং হঠাৎ করে সে জিহুকে কিস করে দেয়। এতে জিহু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এটা তাদের দুজনেরই ফার্স্ট কিস ছিল। এরপর সোডাম বেচারা জিহুকে কামড়ও দিয়ে দেয়। আর এখানেই এই সিনটি কাট হয়ে পরের দিনের সিন দেখানো হয়।
জিহু একটা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে সোডামের জন্য অপেক্ষা করছিল, কারণ কালকে রাতে যেহেতু তাদের মধ্যে কিস হয়েছে, তাই জিহু জানতে চায় কেন সোডাম তাকে কিস করেছিল, আর সে কি তাকে নিয়ে কোনো ফিলিং রাখে। এরপর সেখানে সোডাম আসে এবং দুজনে একসঙ্গে লাঞ্চ করে। কিসের কথা ভেবে জিহু তখন অনেক বেশি লজ্জা পাচ্ছিল। এরপর জিহু তার খাবার সোডামের প্লেটে রেখে দেয়। এতে সোডাম কিছুটা অবাক হয়। জিহু তখন বলে, কাল রাতে তুমি মাতাল হয়ে কি কি করেছিলে তোমার কি মনে আছে? এতে সোডাম বলে, না, ড্রিঙ্ক করলে আমার কোনো কিছু মনে থাকে না। এতে জিহু তখন রেগে যায়, কারণ সে ভেবেছিল সোডাম যেহেতু তাকে কিস করেছিল, তাই হয়তো সে তাকে নিয়ে কোনো ফিলিং রাখে। তাই সোডামের এই উত্তরে তার মেজাজ বিগড়ে যায়। এমনকি সোডামকে দেওয়া খাবারটি সে নিয়েও নেয়। সোডাম তখন বলে, কি হলো, তুমি তো দিলে, কিন্তু এখন কেন নিয়ে নিলে? এতে জিহু বলে, আমি মোটেও তোমাকে দিইনি, শুধুমাত্র তোমার প্লেটে রেখেছিলাম। এতে সোডামও তখন রেগে যায়। আসলে তার মনে আছে কিসের কথা, কিন্তু সে লজ্জায় কিছু বলতে পারছে না। এরপর স্কুলের সিন দেখানো হয়। সোডাম জাংহানের সঙ্গে যে ইন্টারনেট ক্যাফেতে কাজ করা মেয়েটিকে দেখেছিল, সেই মেয়েটির কিছু ভিডিও করে এই ছেলেরা বারবার সেটিকে দেখছিল এবং তারা বলাবলি করে যে মেয়েটি অনেক হট। জাংহান যখন এইসব কিছু দেখে, তখন সে ভিডিওগুলো ডিলিট করতে বলে, কিন্তু ছেলেগুলো ডিলিট করে না। এমনকি তারা মেয়েটিকে নিয়ে অনেক আজেবাজে কথাও বলে। এতে জাংহান তখন রেগে গিয়ে একটি ছেলেকে মারতে শুরু করে, কারণ সেই মেয়েটি আসলে জাংহানের মা। এটা শুনে সোডাম তখন অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল যে সেই মেয়েটি হয়তো জাংহানের গার্লফ্রেন্ড। এরপর সোডাম যখন ক্লাসরুম থেকে বাইরে বের হয়, তখন সে আবারও জিহুকে সেই টিচারের সঙ্গে দেখতে পায়। আর জিহু যখন সোডামকে দেখে, তখন সোডাম সেখান থেকে চলে যায় আর জিহু তার পেছন পেছন যায়। এরপর সোডাম জিহুকে জিজ্ঞাসা করে সে কি টিচারের সঙ্গে ডেট করছে, যার কারণে তারা ফাঁক পেলেই একে অপরের সঙ্গে দেখা করে। এতে জিহু তখন অবাক হয়ে বলে, কি, তুমি ভুল ভাবছো, আসলে সে আমার আপন বড় বোন। এটা শুনে সোডাম অনেক অবাক হয়ে যায়, কারণ সে যাই কিছু ভাবছে সবই ভুল হয়ে যাচ্ছে। প্রথমে জাংহানের মাকে সে জাংহানের গার্লফ্রেন্ড ভেবেছে, আর এখন সে জিহুর বোনকে সে তার গার্লফ্রেন্ড ভাবছে। তখন একটু দূরে আমরা জুইনকে দেখতে পাই। সোডামকে জিহুর সঙ্গে দেখে সে কিছুটা আপসেট হয়, তার মানে হয়তো সে সোডামকে লাইক করে। এরপরে সিনে জুইন আর জিহুকে একসঙ্গে দেখানো হয়। জিহু জুইনকে জিজ্ঞাসা করে সে কি ক্লাসের কোনো মেয়ের ওপরে ক্রাশ খেয়েছে। এতে জুইন জিহুকে জিজ্ঞাসা করে, তুই কি খেয়েছিস? উত্তরে জিহু বলে, হ্যাঁ, সোডামের ওপরে তার ক্রাশ আছে। এটি শুনে জুইন চুপ হয়ে যায়, সে কিছুই বলে না, কারণ সেও তো সোডামকে লাইক করে। এরপরে সিনে সোডামকে দেখানো হয়। সোডাম তখন তার টেবিলে একটি গিফট দেখতে পায়। রুমে তখন জাংহান ছাড়া কেউ ছিল না, তাই সোডাম ভাবে হয়তো জাংহানই তাকে এটা দিয়েছে। তখনই সেখানে বোনা আসে এবং সোডামের হাতে গিফট বক্স দেখে জিজ্ঞাসা করে যে কে তাকে এটি দিয়েছে। এতে সোডাম বলে, আমি জানি না, তবে তুই কি আমার সাহায্য করবি, কে এটা আমাকে দিয়েছে, আর সেদিনকে কে আমাকে প্রপোজ করেছিল। বোনা তখন বলে, এক কাজ কর, একে একে সবার সঙ্গে কথা বল এবং সেদিনকে ওরা ক্লাস বন্ধ করে কি করছিল সেটা জিজ্ঞাসা কর। এরপর দুজনে ভোট করে। সবার প্রথমে জুইনের নাম ওঠে, তাই পরের দিনই সোডাম জুইনের সঙ্গে দেখা করতে আসে। সোডাম যেই না জুইনকে জিজ্ঞাসা করতে যাবে, তখনই জুইন সোডামের হাত ধরে তাকে নিয়ে একটি জায়গাতে আসে, আর সেখানে জুইন গেম খেলে একটি খেলনা জেতে এবং সেই খেলনাটি সোডামকে সে দিয়ে দেয়। এরপর ফিরে যাওয়ার সময় সোডাম জুইনের সঙ্গে থাকলেও সে শুধুমাত্র জিহুর কথাই ভাবছিল, এমনকি সে জুইনের সঙ্গে জিহুকে কল্পনা করে। এরপর সোডাম আবারও জুইনকে যখন সেই প্রপোজালের কথা বলতে যাচ্ছিল, তখন জুইন সোডামকে চুপ করিয়ে দেয় এবং সোডামের চুলে লেগে থাকা শুকনো পাতাটি সে যখনই ফেলতে যাচ্ছিল, তখনই সেখানে জিহু চলে আসে। আসলে জিহু কোনো একটা কাজের জন্য এইদিকে আসছিল, কিন্তু সোডামের সঙ্গে জুইনকে দেখে সে এইদিকে চলে আসে এদের রোম্যান্স বিগড়ে দেওয়ার জন্য। জিহু তখন জুইনকে জিজ্ঞাসা করে সে সোডামের সঙ্গে এখানে কি করছে, কিন্তু জুইন কিছু বলে না, সেখান থেকে চলে যায়। জিহু তখন বলে, তুই তো জানিস যে আমি সোডামকে লাইক করি, তবুও তুই কেন ওর সঙ্গে ডেট এসেছিস। এতে জুইন তখন রেগে গিয়ে বলে, তুই যা ভাবছিস এমনটা কিছুই না। আর এই বলে জুইন সেখান থেকে চলে যায়। আর এখানে এই সিনটি কাট হয়ে পরের দিনের সিন দেখানো হয়। আজ সোডামের জন্মদিন, তাই বোনা আর জাংহান তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। বোনা তাকে একটি হেয়ার ক্লিপ গিফট করে,
আর জাংহান সোডামকে সেই লিপস্টিকটা দেয় যেটা সোডামই জাংহানকে বেছে দিয়েছিল। সোডামের ভালো লাগে যে জাংহান তার জন্যই লিপস্টিকটা কিনেছে। তখন জিহু তাকে এসএমএস করে এবং নিচে আসতে বলে। সোডাম নিচে আসলে জিহু তাকে একটি ব্যাগ গিফট করে। জিহুর এই উপহার পেয়ে সোডাম অনেক খুশি হয়। আর জিহু যখন তার মাথায় এমন করে তখন সোডাম অনেক ব্লাশ করছিল। তার মানে হয়তো সোডামও জিহুকে লাইক করে। এরপরে সিনে জুইন আর জিহুকে দেখানো হয়। জিহু তাকে বুঝিয়ে বলে তার সঙ্গে সোডামের তেমন কোনো সম্পর্ক নেই যেমনটা সে ভাবছে। আর জুইন তো সোডামকে শুধুমাত্র ওর ফ্রেন্ড মনে করে, তাই তো কাল ওরা ঘুরতে গিয়েছিল। এটি শুনে জিহু তখন রিল্যাক্স হয় আর দুজনের মাঝে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা ঠিক হয়ে যায়। এরপর সোডাম যখন বাড়ি যাচ্ছিল তখন জাংহান তাকে ফোন করে। জাংহান তখন রাস্তার ওপারেই ছিল। এরপর সে সোডামকে প্রপোজ করে, ঠিক তেমনভাবে যেভাবে সেই ছেলেটি সোডামকে প্রপোজ করেছিল যখন সে ক্লাসরুমে ঘুমোচ্ছিল। আর এই সব কিছু যখন সোডাম বুঝতে পেরে যায় তখন সে অনেক অবাক হয়ে যায়। এরপর জাংহান সোডামের কাছে আসে এবং তাকে বলে, 1 বছর আগে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন থেকেই তোমাকে লাইক করতে শুরু করেছিলাম। বলার সাহস পাচ্ছিলাম না, তাই তুমি যখন ঘুমোচ্ছিলে তখনই আমার ফিলিংটা তোমাকে জানিয়ে দিয়েছিলাম। সোডাম তখন কিছুই বলে না। আর এখানেই সিনটি কাট হয়ে পরে সিনে সোডামকে একাই দেখানো হয়। সে তখন আপসেট ছিল, কারণ জাংহান তাকে নিয়ে ট্রু ফিলিং রাখলেও সোডাম তো এখন জিহুকে লাইক করতে শুরু করেছে। এখন সে বুঝতে পারছে না দুজনের মধ্যে কাকে সে বেছে নেবে। এরপর সোডাম যখন বাড়ি যাচ্ছিল তখন সেখানে জিহু আসে। জিহু বলে, তুমি আমার ফোন কেন তুলছিলে না? এতে সোডাম বলে ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। তখন সোডামের ফোনে এসএমএস আসে যে তার অর্ডার করা ড্রিঙ্ক ডেলিভার করা হয়ে গেছে। জিহু তখন একটু মজা করে বলে, এবার তুমি মাতাল হয়ে কাউকে কামড়াবে না তো? আসলে এখানে জিহু সেই রাতের কথা বলেছে যখন মাতাল হয়ে সোডাম তাকে কিস করেছিল এবং তাকে কামড়ও দিয়েছিল। তখন সোডাম বলে, মাতাল ছিলাম তাই তো ভুল করে তোমার সঙ্গে। এরপর সোডাম কিছু বলে না, কিন্তু জিহু সবকিছু বুঝতে পেরে গেছে যে সেই রাতের কথা সোডামের মনে আছে। আর এটি জানতে পেরে জিহু অনেক খুশি হয় আর সে সঙ্গে সঙ্গে তখনই সোডামকে প্রপোজ করে ফেলে। কিন্তু সোডাম জিহুকেও কোনো উত্তর দেয় না, সে বাড়ি চলে আসে। তখন সোডামের কি যেন মনে হয়, সে জিহুকে ফোন করে এবং বলে, তুমি কি এখনও সেখানে আছো? এতে জিহু বলে, হ্যাঁ, কেন? সোডাম তখন বলে, তাহলে সেখানেই থাকো, আমি এখনই আসছি। সেখানে এসে সোডাম জিহুর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এতে জিহু তখন অনেক খুশি হয় এবং সোডামকে জড়িয়ে ধরে। এরপর 1 ঘন্টার আগের সিন দেখানো হয় যখন জাংহান তাকে প্রপোজ করেছিল। সোডাম তখন তাকে বলেছিল, তুমি আমাকে জানাতে অনেক দেরি করে ফেলেছ, আমি এখন জিহুকে পছন্দ করে ফেলেছি। এতে জাংহানের মন তখন খারাপ হয়ে যায়, কারণ সত্যি সে অনেক দেরি করে ফেলেছে। তবুও সে তার মনকে সান্ত্বনা দিয়ে বলে, আমরা কি ফ্রেন্ড হয়ে থাকতে পারি না? এতে সোডামও রাজি হয়ে যায়। এরপর সিন প্রেজেন্টে আসে। জিহু আর সোডাম আজকে তাদের প্রথম ডেটে এসেছে। দুজনেই একে অপরের সঙ্গ পেয়ে অনেক খুশি। আর এখানেই এই কিউট হাই স্কুল ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।